মহামারী যে ডিজিজটি পৃথিবীর সমস্ত দেশে আক্রান্ত হয়েছে, আসলে যে ডিজিজগুলো একসঙ্গে বিভিন্ন দেশে আক্রান্ত করে তখন সেটাকে বলে আমরা প্যান্ডেমিক ডিজিজ। এবং এই প্যান্ডেমিক ডিজিজ কিন্তু দেখা গেছে যে প্রতি 100 বছর পর পর একটা ডিজিজ আসে। এর আগে ঠিক 100 বছর আগে সোয়াইন ফ্লু এসেছিল, লক্ষ লক্ষ মানুষকে মেরে তারা পৃথিবী থেকে চলে গেছে। ঠিক 100 বছর পরে এখন এসছে করোনা ভাইরাল ডিজিজ। এই করোনা ভাইরাল ডিজিজ বলা হয় যে শীতকালে কতটা বাড়বে নাকি স্বাভাবিক থাকবে, তবে বাড়ার সম্ভাবনা বেশি। কারণ প্রথম যখন এই ভাইরাল ডিজিজটি ডায়াগনোসিস করা হয় উহানে, চায়নায়, তখন ছিল ডিসেম্বর মাস, শীতকালে। এবং এই শীতের সময় এই ভাইরাল ডিজিজটা বাড়ার পিছনে কারণ হলো ভাইরাসের চতুর্দিকে একটা প্রোটিন থাকে যেটাকে বলা হয় স্পাইক প্রোটিন। এই শীতের সময় এই স্পাইক প্রোটিন গুলো তারা খুব অ্যাক্টিভ হয়ে যায়, তারা ডিজিজ তৈরি করতে খুব সচল থাকে। এছাড়া শীতের সময় আক্রান্ত রোগীরা যে ড্রপলেট গুলো চতুর্দিকে ছাড়ে, সেই ড্রপলেট গুলো শুকাইতেও সময় লাগে, যার ফলে এটিও একটা স্প্রেডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। শীতকালে মানুষ খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, শীতের সময় কাছাকাছি একইভাবে, সুতরাং এটাও একটা সোর্স। মানুষ বাইরে কম যায়, ভিটামিন ডি সিনথেসিসটা কম হয়, হাইপোভিটামিনোসিস ডি, এটাও হয়তো একটা কারণ হতে পারে যে এই ভাইরাল ডিজিজটা প্রকট হওয়ার পিছনে। মানুষ, আমি বললাম যে বাতাসের ধূলিকণার মাত্রাও কিন্তু বেশ বেশি থাকে এই ভাইরাসটা ক্যারি করতে এবং স্প্রেডিং করতে। এগুলো সামনে কিছু হাইপোথেসিস, আসলে সায়েন্টিফিক ওয়েতে আমি কোনো পাবলিশড পেপার আমি পাইনি। এখন প্রশ্ন হলো যে আমাদের কি করতে হবে এই শীতকালে? অবশ্যই এটা সাধারণ বিষয় যে মাস্ক পরতে হবে, গরম পানি পান করতে হবে, গণ পরিবহনে উঠতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন মাস্ক ছাড়া যেন আমরা না চলি। সাবান পানি দিয়ে কোনো হাত ধুতে হবে, চোখ নাক এখানে কোনো হাত দেওয়া যাবে না। যদি হাসি আসে এটাকে অ্যাভয়েড করতে হবে যাতে আশেপাশে লোকজন না হয়। প্রচুর পানি পান করতে হবে, বিশেষ করে গরম পানি, চা, টি এগুলো দিতে হবে। সবাই মিলে হয়তো রোদে কিছুটা সময় কাটাতে হবে, এটাও একটা সম্ভব হতে পারে। যারা নাকি স্মোক করে, স্মোক অ্যাভয়েড করতে হবে। সুতরাং করোনা ভাইরাল ডিজিজ আসলে ট্রিটমেন্টের চাইতে আমাদের সতর্কতামূলক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি করোনা ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এমনকি কোনো কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু আশার বিষয় হচ্ছে করোনা ভাইরাস একটি দুর্বল প্রকৃতির ভাইরাস। এই ভাইরাসটি যদি সাবান পানি অথবা যে কোনো খাদ্য জাতীয় পদার্থ, এমনকি ছাই ধোয়া পানির সংস্পর্শে আসলেও কিন্তু খুব সহজে মারা যায়। কাজেই করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষার ব্যবস্থা কিন্তু আপনার নিজের হাতে রয়েছে, কারণ আপনার হাত ছাড়া কোনোভাবেই কিন্তু সে আপনার নাক বা মুখ দিয়ে প্রবেশ করতে পারে না। কাজে আসুন আমরা ঘন ঘন হাত ধুই সাবান পানি দিয়ে, ছাই ধোয়া পানি দিয়ে অথবা যে কোনো জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করি। এবং ঘরের বাইরে যদি আমরা যাই তাহলে মাস্ক পরি। আপনি যদি মাস্ক পরেন তাহলে আপনার নিকটবর্তী কোনো অজানা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ভাইরাস আপনার নাক দিয়ে প্রবেশ করতে পারবে না। কাজে আসুন আমরা ঘন ঘন হাত ধুই সাবান পানি দিয়ে অথবা ছাই পানি দিয়ে অথবা জীবাণুনাশক দিয়ে এবং মাস্ক পরি। করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখি এবং অন্যকে নিরাপদ রাখি। সবাই ভালো থাকবেন।